বেহুদাই এত পথ হেঁটে যাচ্ছি, জানি কোনো ফায়দা হবে না। আর কয়েকদিন পরে কপালে খালি রুটিও জুটবে না, বুঝতে পেরেছো? পথের বিপদ আপদের কথা ভেবেছ? ভয়ঙ্কর নেকড়ে, জীবজন্তু ছাড়াও ডাকাতের ভয় রয়েছে। তোমরা 10 জন ভাই রয়েছো, প্রত্যেকেই শক্তিশালী এবং সামর্থ্যবান। চিন্তার তো কোনো কারণই নেই। আমি তোমার সফরের জন্য কিছু কাপড় আর কিছু খাবার তৈরি করে দিচ্ছি। শুধুমাত্র তোমাদের কারণে এই সফরে যাচ্ছি আমি। তোমার মাকে সাহায্য করবে, বাড়ি আর ভেড়াগুলোর দিকে খেয়াল রেখো। আমরা এখন জোয়ান হয়েছি আব্বাজান, আমরা কি আপনার সঙ্গে যেতে পারি? না আমার পুত্র, আমরা ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাথে কোনো সন্তানকেই নেব না। অন্যদিকে তোমরা এখনো কম বয়সী এবং কম অভিজ্ঞতা সম্পন্ন। এরকম সফরে অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি। যাই হোক, নিজের দিকে খেয়াল রাখবে। শুনেছি ডাকাতরা পথে ওট পেতে থাকে আর কাফেলাদের লুণ্ঠন করে। আমরা 11 জন শক্তিশালী ভাইরা রয়েছি, চিন্তা করো না। আমাদের ওপর হামলা করার কারো সাহসী হবে না। ওহাদ, জারহুন, কাহাত, তোমাদের ভরসায় আমার গৃহপালিত পশুদের নিয়ে দুশ্চিন্তা কম হচ্ছে। তোমাদের ভরসায় সফরে যাচ্ছি। আমি আপনার সফরের রসদপত্র প্রস্তুত করছি। শুক্রিয়া। পথের জন্য এই কয়েকটা রুটি দিলাম, এর বেশি আর নেই। এই যথেষ্ট। আচ্ছা, মুদ্রাগুলো ঠিকমতো লুকিয়ে নিয়েছো তো? অত চিন্তা করো না, ঠিক জায়গায় নিয়েছি। যদিও এই সফরে তেমন কোনো আশা দেখছি না। রুবিন, আমাদের সফরের জন্য কি এই প্রাণীগুলি যথেষ্ট? অবশ্যই, অবশ্যই যথেষ্ট। যাওয়ার সময় পিঠে চড়ে যাব, আর ফিরবার সময় এগুলোর পিঠে করে গম বহন করে নিয়ে আসব। অবশ্য আমরা যদি গম পাই তবেই। আমরাও আপনাদের সঙ্গে আসছি। ক্যানানের আরও অধিবাসী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। খুবই ভালো। সংখ্যায় যত বেশি হব, বিপদ তত কম হবে। এত সব বিপদ মাথায় নিয়ে দীর্ঘ ভ্রমণে যাচ্ছি, আশা করছি খালি হাতে ফিরবো না। খোদা ভরসা, আমরা অবশ্যই আমাদের চেষ্টা করব। আপনারা নিজেদের হেফাজত করবেন। অবশ্যই। তুমি আমাদের পরিবার ও সন্তানদের দিকে লক্ষ্য রেখো। তুমি ভাইদের সঙ্গে যাচ্ছ না? অবশ্যই যাওয়া উচিত আমার, কিন্তু আব্বাজান তো অনুমতি দেবেন না। তুমি বলে দেখো, হয়তো অনুমতি দেবেন। জানি না। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম নয়নের মণিগণ, সালাম আমার পুত্রগণ। আমরা প্রস্তুত রয়েছি আব্বাজান, যাবার অনুমতি দিন। আব্বাজান, আমিও আমার ভাইজানদের সঙ্গে যেতে চাই, অনুমতি দেবেন? না, তার দরকার নেই। তুমি এখানে আমার নিকট থাকো, ভাইদের অনুপস্থিতিতে গোত্রকে দেখাশোনা করো। খোদার নবী যা ভালো মনে করেন। আচ্ছা খোদার নবী, যাত্রাপথের জন্য কোনো নসিহত করবেন না? পূর্বের মতোই বলছি, শেষ পর্যন্ত দুর্ভিক্ষে আমি মঙ্গল দেখতে পাচ্ছি, এবং তোমাদেরকে নসিহত করছি, এই সফরকে কল্যাণ ও বরকতের দিকে ধাবিত করো। প্রতিটি ঘাত প্রতিঘাত ও বালা মুসিবতের মধ্যেও একটি হেকমত রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। খোদাবন্দের দরুদ। আবারও দেখা হবে আব্বাজান। দরুদ। দরুদ। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। দোয়া করি।
নিশ্চিত থাকুন আব্বাজান, হাত ভর্তি করে ফিরবো। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চলো রওনা হও। নিজেদের দিকে খেয়াল রাখবে। হে খোদাবন্ত, তাদেরকে সফল করুন, সুস্থভাবে ফিরিয়ে আনুন। আমিন। জুলেখা, কোথায় যাচ্ছেন? আবারও রাস্তায় বেরিয়েছেন? শুনলাম ইউজারসিফ সফর থেকে ফিরে আসছে, তাকে দেখার জন্য নীল নদের কিনারায় যাচ্ছি। তুমি কি নিশ্চিত যে সে আসবে? আমি নিশ্চিত, দেরি হোক বা দ্রুত হোক। দেখেছো কতটা বোকা আর সরল। মনে হলো তোমার কথার কোনো দামই সে দিল না। ওর বিবেক বুদ্ধি সব গেছে, একেবারে দিওয়ানা হয়ে গেছে। কিন্তু এই দিওয়ানা সম্মানের যোগ্য নয়। ইউজারশিপ সম্পর্কে বাচ্চারা আর জওয়ানরা তাকে ভুল খবর দেয়, আর সে তাদেরকে অনেক মুদ্রা উপহার দেয়। তার সকল ধন সম্পত্তি শেষ হয়ে যাওয়ার পরেও সে আশা ছাড়েনি। হ্যাঁ, ঠিক বলেছ। ইউজারসিফের কোনো খবর পাওয়া মাত্রই তাকে দেখতে সে পথে বেরিয়ে পড়ে। ইউজারশিপ তো এক একদিন এক এক শহরে থাকে, তার দিদার পাওয়া সম্ভব নয়। কি হলো? তোমার ইউজারশিপ এখনো আসেনি? অপেক্ষায় আছি, একদিন অবশ্যই আসবে, আমার কাছে আসবে। এটা এখনো বিশ্বাস করেন? কোনো সন্দেহ নেই, সে আসবেই। চন্দ্র তো অনেক সময় মেঘের আড়ালে থাকে। এবার এসব বন্ধ করুন বানু, বন্ধ করুন। আপনি জানেন না তিনি এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ান, তিনি দেবসে কম আসেন। ইউসুফের প্রতীক্ষায় তোমার চোখে ছানি পড়ে গেছে, এবার অন্তত বন্ধ করো। জানি সে আমার কথা মনে রাখেনি, তবুও আমার কাজ অপেক্ষা করা, ইউসুফের কাজ অপেক্ষায় রাখা। প্রতিদিন এখানে এমন ভাবে বসে থাকবো যেন সে অবশ্যই এখানে আসে। এত অপেক্ষা করে ক্লান্ত হচ্ছ না? আর কত অপেক্ষা করবে? তুমি বুঝবে না, আমার এই জীবন পুরোটাই অপেক্ষার। যদি অপেক্ষাই না করি তবে বেঁচে থাকবো কি করে? এই অপেক্ষাই আমাকে আশা দেয়, আমার জীবনকে উদ্দেশ্য দেয়। ইউসুফ, ইউসুফের খুশবু, ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সে আশেপাশে কোথাও আছে, দেখো দেখো তাকে। অহেতুক ধারণা করছেন বানু। ইউসুফ কোথা থেকে আসলো? না না, সে অবশ্যই আশেপাশে কোথাও আছে, তাকে খুঁজে দেখো। বন্ধ করো তোমার সব পাগলামি। ইউজারসিফ এখানে কি করতে আসবে?
আমাকে ক্ষমা করবেন বানু, আমি ওভাবে বলতে চাইনি। আমার ভুল হয়ে গেছে বানু। আমি তোমার কথায় ব্যথিত নই। আমার অভিযোগ ইউসুফের প্রতি। যদি সে আসতো, এই সকল ব্যঙ্গ বিদ্রূপ আর কটাক্ষ শুনতে হতো না। কিন্তু সে আসবে। আমার অপেক্ষার পালা শেষ করতে সে আসবে। এই বিশাল শস্য খামারটি একেবারে শুকিয়ে গেছে, কিন্তু অতি দ্রুত দুর্ভিক্ষের অবসান ঘটবে। আর এই জমিতেই মিশরের অসংখ্য কৃষক চাষাবাদ করতে পারবে। এখন তো এই বিশাল সম্পত্তি মিশরের হুকুমতের, তাই আমাদের উচিত হবে এই সম্পত্তি ভূমিহীনদের মধ্যে বন্টন করে দেয়া। তারা নিজেদের ইচ্ছে মতো চাষাবাদ করবে আর মিশরের হুকুমতে রাজস্ব দেবে। এটি খুব ভালো প্রস্তাব। এইভাবে গোলামগণ ভূমির মালিক হবে। ঠিক তাই। জানি না এখন ক্যানানের কি অবস্থা, দুর্ভিক্ষে তারা কি করছে। যদি আব্বাজান ও ভাইজানরা এখানে থাকতেন তাহলে এই বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ ও পশুপালন করতে পারতেন। বিশাল নীল নদী যদি এভাবে শুকিয়ে যায় তাহলে নিশ্চিত ক্যানানের খুব বেহাল অবস্থা। দরুদ বাবেলের সর্দার ও কাফেলাবাসী, এই গমগুলো কোথা থেকে সরবরাহ করেছেন? দরুদ তোমাদের উপরে, মিশর থেকে। তোমরাও যেতে পারো। আমার মনে হয় তোমরা খালি হাতে ফিরবে না। মিশর আর কত দূর যেতে হবে? মিশর সীমান্তরক্ষীদের তো দেখাই যাচ্ছে, বেশি দূর যেতে হবে না, যাও। শুক্রিয়া, খোদা হাফেজ। দ্রুত করো, জলদি করো। আচ্ছা, এখনো পর্যন্ত অনিশ্চয়তায় মিশরের দিকে চলছিলাম, এখন কি মনে হচ্ছে? এতক্ষণ পর্যন্ত তো কোনো আশাই দেখিনি।
কোথায় যাচ্ছেন? ঠান্ডা তো, অসুস্থ হয়ে যাবেন। ঠান্ডা তো গরম কাপড় পরলেই ঠিক হয়ে যাবে। যদি আসমান থেকে পাথরও পড়ে তবু আমি যাব। একটু অপেক্ষা করুন, আবহাওয়া ভালো হলে আমরা একসাথেই যাব। এটা কি আশিকের রীতি যে সে ঘরের কোণে বসে থাকবে? এই যে এতদিন ধরে পাথরের মতো বসে অপেক্ষা করছেন, কি হলো তাতে? ইউজারসিফ কি এসেছে আপনার কাছে? এই যে এত অপেক্ষা করছেন, আপনি ক্লান্ত হন না? তোমরা কেন বোঝো না? ইউসুফকে দেখার জন্য আমি রাতে বালিশে মাথা রাখি। ঘুম থেকে উঠে আমি পাথরের মূর্তিগুলোর পাশে তার জন্য অপেক্ষা করি। তার জন্য অপেক্ষা করা ছাড়া আমার কিছুই করার নেই। আমি কখনো নিরাশ নই, কখনো ক্লান্ত নই। ইউসুফের জন্য এই অপেক্ষাতে কেন বাধা দিচ্ছ আমাকে? আমার এটা ছাড়া আর কি আছে? আমরাও আপনার খোঁজে আর আসবো না। যেখানে ইচ্ছা যান, আমরা আর আসছি না। আপনি পাগল হয়ে গিয়েছেন। আপনি যদি আপনার জীবন ধ্বংস করেন তাতে আমাদের কি? আমরা কেন আমাদের জীবন ধ্বংস করব? তমা চল যাই। আমি এই হাওয়ায় বাইরে থাকতে পারবো না। তাকে নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। চল যাই। এই জুলেখা, তোমার কি ঘর বাড়ি নেই? বিশাল রাজমহল আমার কাছে সংকীর্ণ কবরস্থান, অন্ধকার জেলখানা আছে, থাকবে না কেন? যা কিছু থাকুক, এখান থেকে তো উত্তম। এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে। কারো জন্য অপেক্ষায় আছি, বলেছে সে আসবে, না আসলে চলে যাব। চলো যাই। কি হলো? তোমরা তো বলেছিলে আমার সঙ্গে কোনো কাজ নেই। অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। আসলে ভেবে দেখলাম কি, আমরা আপনার সাথে থাকতে থাকতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি। চোখ ফুটতেই তো আপনাকে দেখেছি। আপনাকে ছেড়ে যাব কোথায়? আমাকে ভাগ্যের উপর ছেড়ে দাও, একা থাকতে দাও আমাকে। কিন্তু আমরা তো আপনাকে একা রেখে যেতে পারবো না। তোমাদের সাথে থাকলেই আমি একা হয়ে যাই, নয়তো ইউসুফ সব সময় সর্বত্রই আমার সাথে থাকে। তোমরা আমার সঙ্গে থাকলে সে আমাকে ত্যাগ করে। জুলেখার এটা কি ধরনের ইশক? সে কি ইউজারসিফের দেহের সন্ধানে রয়েছে? জুলেখার সৌন্দর্যের কিছুই অবশিষ্ট নেই, সেখানে দৈহিক আকাঙ্ক্ষার প্রশ্নই আসে না। যত বৃদ্ধ হচ্ছে তত তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। যতই বিরক্ত হই না কেন, জুলেখাকে যেমন ভালোবাসি তেমনি তার ভালোবাসাকেও।
এখানে নিজের নাম ও ঠিকানা লিখো। আমরা হলাম 10 ভাই। আমার নাম লাবি, শামুন, ইয়াহুদা, জোয়াদ, দান, জাবলুন, ইয়াশাকের, আশির, মুক্তালিন, রুবিন। ইয়াকুবের সন্তান, ক্যানান থেকে এসেছি। বুঝলাম তোমরা 10 ভাই, কিন্তু তেবসে কেন এসেছো? অন্যরা যে কারণে আসছে আমরাও তাই। অন্যদের সাথে তোমাদের সম্পর্ক নেই। আমার সওয়ালের জবাব দাও। তোমাদের মিশরে আসার কারণ কি? আমরা আসলে গম নিতে এসেছি। আমাদের অঞ্চল ক্যানানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমরা কি গম পেতে পারি? আমাদের ওজিফা হচ্ছে অপরিচিতদের পরিচয় জানা। আমাকে আগে জানতে হবে তোমরা এখান থেকে পূর্বে গম নিয়েছিলে কিনা, তোমরা সত্যি দুর্ভিক্ষে আছো কিনা, অথবা গমগুলো নিয়ে ব্যবসা করবে কিনা। নাম, ঠিকানা ও নিজেদের সংখ্যা লেখো। এত বাহানা করছো কেন? যদি গম দিতে না চাও তাহলে সরাসরি বলে দাও। এটাই মিশরের নিয়ম। যদি গম নিতে না চাও তাহলে এখান থেকে চলে যাও। চুপ থাকো শামুন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যদি এটাই নিয়ম হয়ে থাকে তবে আমরাও অবশ্যই পালন করব। বলুন এখন আমরা কি করব? নিজের নাম, পরিচয় এই প্যাপিরাসের উপরে লেখো। আমাকে সেটা নিয়ে গিয়ে জনাব ইউজারসিফকে দেখাতে হবে। জবাব না আসা পর্যন্ত ওই সদর দরজার পেছনে অপেক্ষা করো। অবশ্যই অপেক্ষা করব। এ আর এমন কি, তাই না? আমরা এখানে গম নিতে এসেছি না যুদ্ধ করতে এসেছি? সব জায়গায় ঝামেলা করার অভ্যাস করে ফেলেছো। দরুদ খোদার নবী। সিরিয়ার দরজার প্রতিনিধি বিবরণী দাখিল করতে চাইছে। তাকে কি ভেতরে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলুন। জি জনাব। দরুদ আলী জনাব। খোদাবন্দের দরুদ তোমার উপরেও। বলো আমাকে, কি খবর এনেছো? আলী জনাব, গত সপ্তাহে কিছু বিদেশি সিরিয়ার সীমান্ত দিয়ে তেবসে প্রবেশ করেছে। তাদের সংখ্যা ছিল 390 জন। তারা প্রত্যেকে 1 বস্তা করে গম নিয়ে ফিরে গেছে। তারা হেতিতি, হিট্টি, খাবেরি ও শাম অঞ্চলের অধিবাসী ছিল। আর তেমন উল্লেখ করার মতো কিছু নেই। তবে 10 জন ভাই ক্যানানের অধিবাসী মিশরে প্রবেশ করতে চাইছে। তাদেরকে সদর দরজায় অপেক্ষা করতে বলেছি। ক্যানান? 10 জন ভাই? জি আলী জনাব। তাদের নাম জিজ্ঞেস করনি? জি আলী জনাব, তাদের নাম ও ঠিকানা এখানে লেখা রয়েছে। তারা কি বনি ইসরাইল? কি হলো খোদার নবী? খারাপ কিছু ঘটেছে? এই প্যাপিরাসে কি লেখা রয়েছে? তেমন কিছু না বানু। 10 জন ক্যানানের অধিবাসীর নাম ও ঠিকানা। জনাব মালিক, তাদেরকে ইজ্জত ও সম্মানের সহিত জনাব অখুনাতুনের রাজমহলে নিয়ে আসুন। আপনার খোদার কসম, কি হয়েছে বলুন? কেন কথা বলছেন না? মহান খোদাবন্দের ইচ্ছা আমার ভাইরা মিশর এসেছে। এটা খোদাবন্দের ইচ্ছা, নিশ্চয়ই কোনো ফজিলত রয়েছে। 30 বছর অধিক সময় পরে খোদাবন্দের ইচ্ছা এটাই ছিল যেন আমরা পরস্পরকে এতদিন না দেখি। তোমার কাছে আমার একটা তাগাদ রয়েছে, আমার ভাইদের উপস্থিতি সম্পর্কে কাউকে কিছু বলবে না। হে মহান খোদা তাআলা, অসংখ্য শুকরিয়া তোমাকে। কোথায় তারা? এই যে জনাব, এরা। তোমরা কেনানের অধিবাসী? হ্যাঁ, আমরা সবাই ক্যানানের অধিবাসী। তোমরা তো 10 জনের বেশি রয়েছ। আমাকে বলা হয়েছে কেনানের 10 জন ভাই। আমরাই 10 ভাই, আর বাকিরা ক্যানানের অধিবাসী।
আমি আজিজে মিশরের পক্ষ থেকে এসেছি। যদি তোমরা অপমানিত হয়ে থাকো কিংবা তোমাদের সময় নষ্ট হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তোমরা 10 জন তেবুসে প্রবেশ করতে পারো। আমি প্রতিনিধি হিসেবে আজিজে মিশরের কাছে তোমাদের নিয়ে যাব। তাহলে আমাদের বাকি ক্যানানিদের কি হবে? তারা গম ক্রয়ের জন্য যেতে পারে, আর তোমরা আমার সঙ্গে এসো। কিন্তু আমরা 10 জন কেন? এটা তো জানি নে। আজিজে মিশরের কাছে সওয়াল করবে। তোমরা সবাই এসো। আমরা কোথায় যাব? এখন আমরা কি করব লাবি? চিন্তা করো না, তোমরা গম সংগ্রহ করতে যাও। অতঃপর তোমরা এই দরজার সামনে পরস্পর মোলাকাত করবে, আর তাদের ভারবাহী প্রাণীগুলোকে গোয়াল ঘরের দিকে নিয়ে যাও। আপনারা আসুন। আমার মাথায় কিছুই ঢুকছে না। কেন এত কঠোরভাবে বাধা দেয়া হলো, আবার এখন এত নমনীয় কেন? আজিজে মিশরি বা কেন আমাদের রাজমহলে দাওয়াত দিলেন? এই কঠোরতা সদর দরজার প্রতিনিধির মূর্খতা ছিল। এই নম্রতা আজিজে মিশরের ফরমানে বাস্তবায়িত হচ্ছে, আর এই মেহমানদারি তার নির্দেশেই পালিত হচ্ছে। মিশরের জনগণ ইউজারশিপকে অত্যন্ত ভালোবাসে। সেও সকলের প্রতি অত্যন্ত মেহেরবান। তবে সবাইকে রাজমহলে দাওয়াত করেন না। এই দাওয়াতের দলিল সম্পর্কে নিজেরাই সওয়াল করে জেনে নিও। আমি বলতে পারছি না। ঠিক আছে? একটু দাঁড়াও। একটু দাঁড়াও। দেখো ওয়াসনাত, এরা হচ্ছে আমার ভাইজান। তাদের আমি ভালো মতো চিনতে পারছি না। এটা মিশরের বাদশাহ অখন আতুনের রাজমহল। তোমরাই প্রথম বিদেশি যাদের এই রাজমহলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। হ্যাঁ, ওই যে মালিকের সঙ্গে সঙ্গে যে রয়েছে সে হচ্ছে লবি। তাকে খুব ভালোভাবে স্মরণে আছে। আমার সর্বোৎকৃষ্ট ভাই, যে আমাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিল। হায় খোদা, তাদের চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে। সময় তাদের কেমন বিবর্ণ বানিয়ে দিয়েছে। ওই যে দেখো, যে সবার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তার নাম হচ্ছে ইয়াহুদা। দেখো সে সবকিছু কেমন সন্দেহের চোখে দেখছে, কেমন দ্বিধাহীন, পূর্বের মতো বিদ্বেষ স্বভাব রয়ে গেছে। হায় খোদা, তারা বেশ বয়স্ক আর অসহায় হয়ে গেছে। আশা করছে আমার ভাই বেনিয়ামিনও তাদের মধ্যে রয়েছে। কারো কারো মাথার চুল আর দাড়ি পুরোপুরি সাদা হয়ে গিয়েছে। ওয়াসেনাথ, তার মানে তো তারা আমাকে চিনতে পারবে না। চিন্তা করবেন না, আপনি তো সকলের ছোট ছিলেন। আপনার বেশি পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক। তাও এই লেবাস পরে আছেন। আসুন। এসো, যাওয়া যাক।
হে খোদা তাআলা, কিভাবে তাদের মুখোমুখি হব? যদি চিনে ফেলে তাহলে কি হবে? চিন্তা করবেন না, এখন আর তেমন কিছুই ঘটবে না। তারা তো আপনার ভাই। সেই ভাই যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, জানি না এখন তাদের কি ইচ্ছে রয়েছে। তবে আমি একটা পরিকল্পনা করেছি যাতে তারা আমাকে চিনতে না পারে। আবারও সেই নিশানা মাউদ। জানি না কি রহস্য লুকিয়ে রয়েছে এই শব্দটির ভেতরে, তবে যখনই এটা স্পর্শ করি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। আমি এখানে তাদের কয়েকদিন রাখতে চাইছি। 30 বছরেরও অধিক সময় তাদেরকে না দেখেছিলাম। আমরা কি জানতে পারবো না কেন আমাদের এখানে আনা হয়েছে? বুঝতে পারছি না, আমাদের সঙ্গে আজিজে মিশরের কি কাজ থাকতে পারে? আসা উচিত হয়নি। মনে হচ্ছে কোনো ফাঁদে আটকা পড়েছি, উদ্ধারেরও কোনো পথ নেই। আমি কিন্তু ঠিক উল্টো অনুভব করছি, নিরাপদ অনুভব করছি, খারাপ কোনো নিয়ত নেই। আদেশ পালিত হয়েছে, এখন কি করব? আমার ভাইয়েরা তো আমার মেহমান, তাই না? আমি চাইছি তারা কয়েকদিন এখানে থাকুক। মেনিসাবুকে বলুন তাদের জন্য আরামপ্রদ পোশাক প্রদান করতে এবং থাকার ব্যবস্থা করতে। জি জনাব। জনাব মালিক, আমার মনে হচ্ছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কেন তাদেরকে এখানে আনা হয়েছে তারা তা জানে না। তাদেরকে এটা বলুন, যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তাদেরকে তো রাজমহলে আনা হতো না। চিন্তা করবেন না, তাদের আরামে রাখা আমার দায়িত্ব। খোশ আমদেদ। আশা করছি দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি শরীর থেকে মুছে ফেলবেন। আমাদের কেন এখানে নিয়ে আসা হয়েছে? আমাদের সাথে আজিজে মিশরের কি কাজ? নিঃসন্দেহে তোমাদের শাস্তি দেওয়ার ইচ্ছে থাকলে রাজমহলে তোমাদের নিয়ে আসতো না, কিন্তু আজিজে মিশরের তোমাদের সঙ্গে কি কাজ রয়েছে সেটা তিনিই ভালো জানেন। আমি শুধুমাত্র তোমাদের মেহমানদারির দায়িত্বে রয়েছি। বেনিসাবু মন্ত্রী মহোদয়ের কাছের লোক, যিনি আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। যে কোনো তাগাদ করলে তিনি ইন্তেজাম করবেন। আমিও আপনাদেরকে খোশামদেদ জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে গোসল সেরে নেবার প্রস্তাব করছি, যেন ধুলোবালি আর পথের ক্লান্তি দূর হয়ে যায়। কি অদ্ভুত! একদমই বুঝতে পারছি না কে দান, কে জোয়াদ, কে নাফতালি আর কে আশির। কত পরিবর্তন হয়ে গেছে। কি করবেন তাদের সঙ্গে? তারা আমার সঙ্গে মন্দ কাজ করেছে। তারা এতটাই খারাপ কাজ করেছে যে খুনি ও দুশ্মনরাও এতটা করে না। কঠোর সাজা প্রাপ্তিটাই তাদের হক ছিল, কিন্তু আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ওই মুহূর্তে ক্ষমা করেছি যখন তারা আমাকে গোলাম হিসেবে বিক্রয় করেছে। আচ্ছা, আপনার পিতা ইয়াকুব নবীর কি খবর? তিনি কি তাদের ক্ষমা করেছেন? না, আমার বিশ্বাস তিনি যদি জানেন তারা আমার সাথে কি করেছেন, তাহলে তিনি তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। খোদা তাআলা তাদের রহম করুক। পিতার অভিশাপ সন্তানদের জন্য খুবই খারাপ। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সহজে ক্ষমা করতাম না।
খাবার দাবারের পর দ্রুত তাদের বিশ্রামের ব্যবস্থা করবে। মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত। আদেশ শিরোধার্য। অখনাতুনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত। এখানে এরা কারা আসা যাওয়া করছে? কি কাজ এদের? মনে হচ্ছে জনাব হাকিম ইউজারশিপের মেহমান। কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে। নিশ্চয়ই ক্যানানের দুর্ভিক্ষের হাহাকার চলছে, তাই হয়তো তারা এই কষ্টকর পথে পা বাড়িয়েছে। এনারাই যদি এত ক্ষুধার্ত থাকে, না জানি তাদের স্ত্রী সন্তানদের কি অবস্থা। তোমাদের মাথার উপরে কি ধুলোটাই না পড়েছে। এটা হয়ে গেছে মাকড়সাদের বিচরণ কেন্দ্র। আমার ভেতরটার মতোই নির্জীব, কদাকার আর পরিত্যক্ত। তোমাদের নামগুলো মনে আছে, কিন্তু কোন মূর্তির সাথে কোন মূর্তির কি সম্পর্ক সেটা ভুলে গেছি। ভুলে গেছি আমি কোন মূর্তির সঙ্গে কার সম্পর্ক। মনে হচ্ছে তিয়া, গোলালানভিস, নেপতুহো, টেপতিস, কিয়েত। তোমাদের নাম এগুলোই ছিল। আমি এখানে আসতাম আর রোজ জনে জনে তোমাদের ইবাদত করতাম। দেখি তো আমন কোথায়? আমন তুমি কোথায়? তাই তো, আমন কোথায়? আমন, দেখলে তো কতটা সন্ধান করার পর তোমাকে পেলাম। পূর্বে খুব ভালো মতোই জানতাম তুই কোথায়,
এখানেই আসতাম আমি, তোর জন্য নাচতাম। তুই কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস? আচ্ছা, তুই দেখতে পাচ্ছিস না ইউজারশিপ কিভাবে তোর ইবাদতখানা ধ্বংস করে দিয়েছে? দেখতে পাসনি? ইউজারশিপের মহান খোদার সম্মুখে তোর মাটিতে ধূলিসাৎ হয়ে যাওয়া উচিত। আমুন, এই পাথরের খোদা, তোদের কি লজ্জা নেই? এখনো ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস? ইউসুফ তোদেরকে ভেঙেছে, আমিও তোদের ভেঙে ফেলবো। ইউসুফের খোদা সাক্ষী থাকুক, আমি তোদের ধ্বংস করে ফেলছি। হে ইউসুফের খোদা, আপনি সাক্ষী থাকুন, আমি আমার খোদাগণকে ধ্বংস করে ফেলেছি। ইউসুফ বলতো, আপনি সবখানে হাজির থাকেন, সবখানে আছেন, সব কিছু দেখতে পান। তাহলে ইউসুফকে বলুন জুলেখা আর আমন খোদার ইবাদত করে না, ইবাদত করে না। হে পরওয়ারদিগার, ভাইজানদের আমার নিকট ফিরিয়ে দেবার জন্য অনেক শুকরিয়া। আপনার অশেষ রহমত। আমার দিল আব্বা যেন ভাই বেনিয়ামিনের জন্য ছটফট করছে, তাদেরকেও আমার নিকট ফিরিয়ে দিন। হে পরওয়ারদিগার, বিচ্ছেদের বছর সীমাহীন হয়েছে, এবার তো মিলনের ক্ষণকে নিকটে এনে দিন। তখন জানতাম না ইউসুফ কার সঙ্গে কথা বলতো, কি বলতো, এখনো জানি না। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কে? কেন ইউজারশিপ তোমার সাথে এত ইশক আর প্রশংসা নিয়ে কথা বলতো? তাহলে কি তুমিও আমনের মতো? আমি বিশ্বাস করি না। আমি কখনো আমন বা অন্য কোনো খোদার জন্য কান্না করিনি, কিন্তু অসংখ্যবার তোমার জন্য, হ্যাঁ অসংখ্যবার তোমার জন্য ইউসুফকে আমি কাঁদতে দেখেছি। আমি অসংখ্যবার ইউসুফের জন্য কেঁদেছি, কিন্তু তোমার জন্য নয়।
মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ইউসুফকে মাবুদের ন্যায় ভালোবাসে। তুমি কে, যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে? জুলেখার মতো অনেকেই তার বিরহে কান্না করে, কিন্তু সে তোমার বিচ্ছেদে কাঁদে। তুমি অবশ্যই ভালো একজন মাহবুব, নয়তো ইউসুফ তোমার ইবাদত করত না, তোমার জন্য কান্নাও করত না। ইউসুফের সৌভাগ্য যে তোমার মতো মাবুদ আছে তার। তোমার সৌভাগ্যের জন্যই তুমি ইউসুফের মতো বান্দার মালিক। তুমি ইউসুফের মতো বান্দার মালিক। তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে। শুধু জানি আসে কি হয়েছে সে। এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু। এশকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না। তিলের কাজ কারবার দলিল ও যুক্তিতর্ক জানে না। আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না। সাময়িক কামনা বাসনাকে ইশক বলা যাবে না। আচ্ছা, দেখা যাক। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, কাউকে ভালোবাসো? জি। কে সে? যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন। তুমি অবশ্যই খুব সুদর্শন, যার উপস্থিতিতে ইউসুফ সকল রূপসীদের পেছনে ঠেলে দেয়। যেভাবে ইউসুফকে সম্মান ও নাজ নিয়ামত উপহার দিয়েছ, সেভাবে কি অন্যদেরকেও প্রদান করো তুমি? সকলেই তো ইউসুফের মতো পাক পবিত্র নয়। সকলেই তো আর ইউসুফের মতো নয়। আচ্ছা, কুৎসিত চেহারার কাউকে কি তুমি গ্রহণ করবে? তাদের দিলের দরদগুলো কি শুনবে? ইউসুফ তো সকলের সঙ্গে মেহেরবান ছিল, তুমি কেমন হবে? কিন্তু বিশ্বাস করি ইউসুফের মাবুদ এক ও অদ্বিতীয়, সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সুদর্শন হবে। যদি ইউসুফ তোমার ইবাদত নাও করে, আমি তোমার ইবাদত করব। আমি তোমার প্রার্থনা করব। আমি তোমার প্রার্থনা করব।